অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন রাজ্যে কিন্তু 500টি শূন্য পদে কলকাতা পুলিশে হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে। তো সবথেকে বড় আপডেট এই মুহূর্তের, কলকাতা পুলিশ কিন্তু 500টি শূন্য পদে হোমগার্ড পদে নিয়োগ করছে। তো দেখে নিচ্ছি বিস্তারিত কীভাবে আবেদন করবেন, কি বলা হয়েছে, এভরিথিং বিষয়। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে সবাইকে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এর জন্য আপনি কি করবেন, মোবাইল ফোনের গুগলে আপনি চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন MD 360 নিউজ লিখে। তো আপনি যখনই গুগলে সার্চ করবেন MD 360 নিউজ লিখে প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, md360news.com। এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেই আপনি দেখতেই পাচ্ছেন পোর্টালে চলে আসবেন। এখানে আপনি কিন্তু বিভিন্ন চাকরির আপডেট পেয়ে যাবেন। প্রথমেই আপনি পেয়ে যাচ্ছেন কলকাতা পুলিশ হোমগার্ড রিক্রুটমেন্ট বা জব। এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। তো যেখানে বলা হয়েছে কলকাতা পুলিশ হোমগার্ড জব 2025 রাজ্যে 500টি শূন্য পদে কলকাতা পুলিশে হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। বলা হয়েছে কিন্তু রাজ্যে নতুন করে শতাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আরও এক সুবর্ণ সুযোগ, নিয়োগ করা হচ্ছে কলকাতা পুলিশে হোমগার্ড পদে। এই মর্মে সোমবার নবান্ন থেকে এই বিষয়ে একটি ছাড়পত্র লালবাজারে এসেছে। সবকিছু পরিকল্পনা মাফিক চললে নতুন অর্থ বছরেই শুরুতেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তো কতগুলো শূন্য পদে কলকাতা পুলিশের হোমগার্ড পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। বলা হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকে পাঠানো ওই ছাড়পত্রে স্পষ্টভাবে জানানো হয়েছে যে নতুন করে 500 হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে 10% পদ সংরক্ষিত থাকবে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য। অর্থাৎ 450 জন নতুন হোমগার্ড নিয়োগ করা হবে সাধারণ প্রার্থীদের মধ্য থেকে। সহজভাবে বললে নতুন ছেলেমেয়েদের জন্য থাকবে 450টি শূন্যপদ হোমগার্ডের, আর বাকি 50টি শূন্যপদ দেওয়া হবে যোগ্য সিভিক ভলেন্টিয়ারদের। এই সিদ্ধান্তের ফলে রাজ্য জুড়ে কর্মরত সিভিকদের জন্য উন্নতির নতুন দুয়ার খুলে গেল। কলকাতা পুলিশ হোমগার্ড পদে কীভাবে প্রার্থী বাছাই করা হবে? লালবাজারের সূত্র অনুযায়ী কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা হোমগার্ড নিয়োগের জন্য একটি বিশেষ এনরোলমেন্ট কমিটি গঠন করবেন। নির্বাচনী প্রক্রিয়ার প্রথম ধাপে প্রাথমিক বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের 60 নম্বরের একটি লিখিত পরীক্ষার অংশ নিতে হবে। সেখানে সিভিক ভলেন্টিয়ারদেরও একই পরীক্ষা দিতে হবে। 5 নম্বর নির্ধারণের দায়িত্ব থাকবে এনরোলমেন্ট কমিটির উপর। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের পরবর্তী পর্যায়ে প্রশিক্ষণ সম্পন্ন করার পর কলকাতা পুলিশের হোমগার্ড হিসেবে নিয়োগ পাবেন। শতাধিক পদে কলকাতা পুলিশ কেন হোমগার্ড নিয়োগ করছে? বিগত পঞ্চায়েত নির্বাচনের পর হিংসার ঘটনা ঘটার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 2024 সালের জানুয়ারিতে কলকাতা পুলিশ রাতারাতি ভাঙ্গর এলাকা অধিগ্রহণ করে। এর ফলে কলকাতা পুলিশের আওতাধীন এলাকা 324 বর্গ কিলোমিটার থেকে দ্রুত বেড়ে দাঁড়িয়েছে কিন্তু 530 বর্গ কিলোমিটার। চলতি বছরের শেষে নরেন্দ্রপুর থানা ভাঙ্গনে কলকাতা পুলিশের আওতায় আরও 2টি নতুন থানা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো মাথায় রেখে রাজ্য সরকার একসঙ্গে 500 জন নতুন হোমগার্ড নিয়োগের অনুমোদন দিয়েছে কিন্তু লালবাজারকে। কলকাতা পুলিশের হোমগার্ড পদে কীভাবে আপনারা আবেদন করবেন? নতুন করে 500টি শূন্য পদে কলকাতা পুলিশ হোমগার্ড নিয়োগ করতে চলেছে। কবে নিয়োগ হতে পারে এই হোমগার্ড পদে? সব কিছু ঠিকঠাক থাকলে নতুন অর্থবর্ষের শুরুতেই হোমগার্ড পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আর সব কিছু দেখভাল করবে গঠন হওয়া এনরোলমেন্ট কমিটি। প্রাথমিকভাবে কিন্তু বাছাইয়ের পর 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে নতুন করে যারা আবেদন করবে কিংবা যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে প্রত্যেকের। এরপর সফল যারা পাশ করবে সেই সমস্ত প্রার্থীদের কিন্তু প্রশিক্ষণ শেষ করে হোমগার্ড পদে নিয়োগ করা হবে। এবং অনলাইন কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, কীভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত কিছু কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। আর প্রতিনিয়ত আপনারা ওই এক কথায় সার্চ করবেন গুগলে এসে MD 360 নিউজ, অথবা আপনি এই পোর্টালটি ফলো করবেন সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এই ছিল আজকের আপডেট। এ নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন।